সুতরাং শিক্ষা নিয়ে সে বেকার থাকবে না ইনশাআল্লাহ। আমাদের দ্বিতীয় এজেন্ডা, দেশটা দুর্নীতিতে ভরে গেছে। আমার ইচ্ছা হয় মাঝে মাঝে গাড়ি থেকে নেমে আমি আমার দোকানি ভাইদেরকে জিজ্ঞেস করি যে আমাদের দলের কেউ এখানে আপনাদের কাছে চাঁদা চাইতে আসে কিনা। আমি দোকানের ভিতরে আড়ালে নিয়ে জিজ্ঞেস করি, আমাকে কানে কানে বলেন, কেউ শুনবে না। যদি ওই রকম কেউ থাকে তার নামটা শুধু আমাকে বলেন, বাকিটা আমাদের কাজ। আমার ইচ্ছা হয় আমি গিয়ে জিজ্ঞেস করব মানুষগুলোকে, সময়ের অভাবে পারি না। আমরা উন্মুক্ত আহ্বান দিয়ে রেখেছি, এরকম যদি কোনো দুর্বৃত্ত আমাদের নামে কেউ অপকর্ম করে মেহেরবানি করে আমাদেরকে জানাবেন। আমরা কথা দিচ্ছি আপনি খুশি হয়ে যাবেন, এমন ব্যবস্থা আমরা নিব ইনশাআল্লাহ। আমাদের এই লড়াই দুর্নীতি একেবারে মিনিমাম লেভেলে না আসা পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। কিন্তু আমাদের লড়াইয়ের উদ্দেশ্য মিনিমাম রাখাও নয়, নির্মূল করা। এটা আমরা জানি একদিনে হবে না। আমরা জানি কাদের বিরুদ্ধে এই লড়াই হবে। আমরা জানি আমাদের সামনে হিমালয় পর্বত দাঁড় করে দেওয়া হবে, কিন্তু আমরা তাদেরকে সুসংবাদ দিয়ে বলতে চাই, কোনো হিমালয় পর্বত আমাদেরকে থামাতে পারবে না ইনশাআল্লাহ। আমাদের 3 নম্বর কাজ, এই সমাজে ইনশাআল্লাহ গরিব ধনী সকল ধর্মের মানুষ, নারী পুরুষ সবার জন্য আমরা ন্যায় বিচার বা সামাজিক সুবিধা নিশ্চিত করতে চাই, এবং এইটা আল্লাহ তাআলার ইনসাফের বিধানের ভিত্তি। এই জন্য আমাদের প্রতীকটাও দাঁড়িয়ে, এটা নিয়ে যা যুদ্ধ করেছি এটা পাওয়ার জন্য। এটা তো কেড়ে নিয়েছিল আমাদের কাছ থেকে, আপনারা জানেন। আমরা এই ইনসাফের প্রতীক আমরা ছাড়ি নাই, আমরা ছাড়বো না ইনশাআল্লাহ। আমরা ওয়াদা দিব এই প্রতীক হাতে নিয়ে যে সমাজে আমরা সুবিচার কায়েম করব, ধনী গরিব সবাই সমান। ধরে নেন যে আমাদের কেউ প্রধানমন্ত্রী হয়ে গেলেন, প্রেসিডেন্ট হয়ে গেলেন, তিনি অপরাধ করলে তাকেও আইনের আওতায় আনা হবে ইনশাআল্লাহ। যে অপরাধে সাধারণ মানুষকে আনা হয়, একই অপরাধে কোনো ইম্পিউনিটি তিনি পাবেন না, কোনো দায় মুক্তি পাবেন না, তাকেও আইনের আওতায় আনা হবে ইনশাআল্লাহ। তিনি যদি দোষী প্রমাণিত হন, তিনি শুধু রাষ্ট্রের দায়িত্ব হারাবেন না, তিনি একজন ধিক্কৃত ঘৃণিত মানুষ হিসাবে জাতির সামনে প্রমাণিত হন। এই যখন ন্যায় বিচারের ভিত্তি থাকবে, তখন অন্যায় করা কারো পক্ষে অত সহজ হবে না। আমরা এই ন্যায় বিচারটা সবার জন্য নিশ্চিত করার পর আল্লাহ যেন তৌফিক দান করে। আমাদের 4র্থ কমিটমেন্ট, আমরা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করব না। দুনিয়ার সকল সভ্য দেশের সাথে আমাদের আন্তরিক সম্পর্ক থাকবে, আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে, কিন্তু সেটা হবে পারস্পরিক শ্রদ্ধা এবং সমতার ভিত্তিতে। আমরা কারো আধিপত্য আমরা মেনে নিব না, কোনো হেজিমনি আমরা স্বীকার করব না। এখানে আধিপত্য একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, যিনি আহকামুল হাকিমিন, তার ছাড়া আমরা কারো আধিপত্য মানব না। বাংলাদেশকে অতীতে যারাই যা করেছেন, ফরগেট অ্যাবাউট, কিন্তু আগামীর দিন ইনশাআল্লাহ বাংলাদেশ হবে আধিপত্যবাদ মুক্ত ইনশাআল্লাহ। আমাদের 4র্থ বিষয়, একটা দেশ যখন চলে তার একটা অর্থনীতি থাকতে হয়। সেই অর্থনীতিতে ব্যাংক, বিমা সেক্টর, কর্পোরেশন অনেক কিছু থাকবে, তার পাশাপাশি মিল, ফ্যাক্টরি, বিজনেস, ইন্ডাস্ট্রি থাকবে। এই খাতে এখন কোনো শৃঙ্খলা নেই, শুধু লুটপাট আর অনিয়ম। এই খাতে ইনশাআল্লাহ আমরা শৃঙ্খলা ফিরিয়ে আনব। আমরা বিনিয়োগকারীদের জন্য এমন পরিবেশ দিব, কোনো জালিম গিয়ে তাদেরকে থ্রেট দেওয়ার সুযোগ পাবে না, গিয়ে চাঁদা চাওয়ার দুঃসাহস দেখাবে না। যদি সে দেখায় তার হাত অবশ করে দেওয়া হবে ইনশাআল্লাহ। সবাই ক্ষুদ্র দোকানি থেকে, মুদির দোকানি থেকে শুরু করে বৃহৎ শিল্প কারখানার মালিক যারা হবেন, তারা সম্মান এবং নিরাপত্তার সাথে তারা তাদের ব্যবসা পরিচালনা করবে। বিদেশিরা যারা এই দেশে বিনিয়োগ করতে আসবে, তাদেরকেও সেই একই সম্মান এবং একই নিরাপত্তা বিধান করা হবে ইনশাআল্লাহ। কারণ এখন বিশ্বে চলতে হলে পরস্পরের সহযোগিতা লাগবেই। আমাদের দেশ ছোট, মানুষ প্রচুর। এই দেশটা উৎপাদনের জন্য খুবই উর্বর একটা জায়গা, উপযুক্ত একটা জায়গা। শুধুমাত্র দুষ্ট রাজনীতির কারণে বিদেশ থেকে মানুষগুলো এখানে এসে বিনিয়োগ করার সাহস পায়। আমরা এই দুষ্ট রাজনীতির পুরা চরকা ঘুরে দিতে চাই ইনশাআল্লাহ। এইভাবে একটা স্বচ্ছ সমাজ কায়েম করা আমাদের অঙ্গীকার। আর অনেকগুলো অঙ্গীকার আমাদের আছে। অনেকে যখন বিভিন্ন জায়গায় যায় তখন বলে যে আমাদের একটা খেলার মাঠ নাই, একটা পার্ক নাই, এই ড্রেনটা এইভাবে মজে পড়ে পচে দুর্গন্ধময় হয়ে গেছে, এটা দেখার কেউ নাই।
সড়ক ভেঙে টুকরা টুকরা হয়ে আছে, এটা রিপেয়ার করার কেউ নাই। আপনারা মেহরবানি করে একটু দেখবেন। কিসের মেহরবানি রে ভাই? আপনার মূল্যবান ভোটের আমানত যে নিবে, যে কবুল করবে, এটা মেহরবানির ব্যাপার নয়, এটা তার চৌকিদারের ব্যাপার। এ দায়িত্ব তাকে পালন করতে হবে। এই দায়িত্ব পালন করার মানসিকতা যার নাই, জনগণের ভোট চাওয়ার অধিকার তার নেই। মেহরবানি কেন? এটা আপনার ডিউটি। আপনি কোনো চাকরিতে যখন নিয়োজিত হন, 8 ঘন্টা আপনাকে যেভাবে ডিউটি করতে হয়, জনগণের ভোট পেয়ে আপনি জনপ্রতিনিধি নিয়োজিত হয়েছেন, আপনাকে ঠিক সেইভাবেই ডিউটি করতে হবে। আপনি মনে করবেন না আপনি বস আর জনগণ আপনার ক্লায়েন্ট, বরঞ্চ জনগণ আপনার বস আর আপনি তাদের সার্ভেন্ট। সেইভাবে আপনাকে নিতে হবে। বাংলাদেশ জামাত ইসলামী এমন একটি দেশ, সমাজ চায়। এই সমাজের জন্য আপনারাও কি প্রস্তুত? ইনশাল্লাহটা আর একটু জোরালো হোক ইনশাল্লাহ। যারা এসেছেন দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে, আবহাওয়া অনুকূল থাকলে হতো আরো অনেকে আসতেন, এবং আপনার বন্ধু বান্ধব। এই কথাগুলো যদি আপনাদের ভালো লাগে সবার কাছে পৌঁছে দেবেন। এই কাজের জন্য আল্লাহ যদি আমাদেরকে মনোনীত করেন, আমরা আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞ থাকবো, আপনাদের কাছেও কৃতজ্ঞ থাকবো। যদি আল্লাহ এই পর্যায়ে আমাদেরকে দায়িত্ব না দেন, আমরা মনে করব আমাদের বিরাট ঘাটতি আছে, ওইটা আগে পুষাতে হবে। আল্লাহ হয়তো আমাদেরকে ঘাটতি সহ এই দায়িত্ব দিতে চান না। তবে বাংলাদেশের মানুষ বড় অতিষ্ঠ। যেখানে যাই একটা কথাই বলে, শুধু বুটটা দেওয়ার ব্যবস্থা করেন, বাকিটা আমাদের দায়িত্ব। এই বুটের সেন্টারগুলা শক্তভাবে গার্ড দিতে হবে। আমরা চাই বুটটা নিরপেক্ষ হোক, সুষ্ঠু হোক। সেই বুটে যেই পাশ করবে আমরা তাকে অভিনন্দন জানাবো। কিন্তু আমরা 3 বার ভোট দিতে পারি নাই, এবার 4র্থবার কেউ যদি আমাদের ভোট ডাকাতি করতে আসে, আমাদেরকে তৈরি থাকতে হবে ডাকাতের হাত ভেঙে দেওয়ার, যেন দুঃসাহস না করে আমার ভোটে হাত দেওয়ার। তার ভোট সে দিবে, আমার ভোটটা আমি দেব। তার পছন্দ মতো সে তার প্রার্থীকে ভোট দেবে, আমার পছন্দ মতো আমি আমার প্রার্থীকে ভোট দেব। এরপরে জনগণের ভোটে যে নির্বাচিত হবে সে আবার আমাদের সবার নেতা, সবার দায়িত্বশীল, সবার চকিদার, সবার পাহারাদার। এর বাইরে আমরা কোনো কিছু মানব না। এই শক্তি ওই শক্তির হুমকি ধমকি এগুলো ভাই আমরা পরোয়া করি না। কারণ আমরা পরোয়া করি আল্লাহ তাআলাকে। আমাদের নেতৃবৃন্দ ফাঁসির রশিতে গিয়েছেন, কিন্তু মুখের হাসি দূর হয় নাই, হাসতে হাসতে গিয়েছে। এই যারা হাসতে হাসতে ফাঁসির রশি গোলায় নিতে পারেন, তাদের সহকর্মীদেরকে ভয় দেখানো উচিত না ভাই। ওই ভয় আমরা পাত্তাই দেই না ভাই। আমরা শুধু আল্লাহ তাআলাকে ভয় করি ভাই, গোপনেও ভয় করি, প্রকাশ্যেও ভয় করি। আল্লাহ আমাদের সঙ্গী হন। আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা। কষ্ট করে এসেছেন, আল্লাহ তাআলা আপনাদের হায়াতে, সেহাতে, ইজ্জতে, রিজেকে, ইলমে, আমলে অফুরন্ত জাযাকা দান করুন। আমার সাংবাদিক ভাইয়েরা এখানে এসেছেন, তারা অক্লান্ত পরিশ্রম করেন, আমাদের কথাগুলো জনগণের কাছে পৌঁছে দেন। আমরা তাদের কাছেও কৃতজ্ঞ। ভাই আপনাদেরকেও লাগবে। একটা সোনালী সমাজ নির্মাণে সমাজের আয়নাকে বাদ দিয়ে, বিবেককে বাদ দিয়ে হবে না ভাই। আমরা একাট্টা হয়ে যাব কল্যাণের পক্ষে, সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে। সেই ন্যায়ের বাণী নিয়ে যেই আসবে, তবে ন্যায়ের বাণীর সাথে আমি তার চরিত্রটাও মিলাইয়া দেখব। তিনি কি ন্যায়ের বাণী আমাকে ইলেকশনের আগে শোনাচ্ছেন, নাকি পরেও তার মাঝে আমি পাবো? একটা গল্প বলেই শেষ করছি। এক শ্রান্ত পথিক পিপাসার্থ হয়ে দৌড়ে এসে এক চেয়ারম্যান সাহেবের বাড়িতে ঢুকছে, হাঁপাইতে হাঁপাইতে। চেয়ারম্যান সাহেব বললেন, বাবা তোর কি হয়েছে? বলে যে আমার পিপাসায় ছাতি ফেটে যাচ্ছে, আমাকে একটা কিছু পান করতে দেন। নেই, যা তাড়াতাড়ি নিয়ে আয়। তার আড্ডালি পুরা ভর্তি জগ পানি নিয়ে আসছে, একটা গ্লাস নিয়ে আসছে, সামনে রাখছে। এখন আর ওই পিপাসার্থ পথিক একবার জগের দিকে তাকায়, একবার গ্লাসের দিকে তাকায়, কিন্তু হাত আগায় না এবং পান করে না। এবার চেয়ারম্যান সাহেব জিজ্ঞেস করেন, কিরে বাবা তোর কি হলো? এত পিপাসার্থ মনে হলো যে তুই কাত হয়ে পড়ে যাবি। এখন তোকে পানি দেওয়া হলো, গ্লাস দেওয়া হলো, তুই কেন তুলে নিচ্ছিস না? কয় স্যার এই পানি পান করার জন্য কি এখানে আসছি। কয় তাইলে কোন পানি? কয় ওই যে ইলেকশনের সময় আসছিলাম, আর ফুস করা পানি একটা খাওয়াইছিল, ওই ফুস করা পানি পাবো না স্যার। কয় আবার ইলেকশন আসলে পাবে, 5 বছর অপেক্ষা করো। আমরা ওই ফুস করা পানি এখনো খেতে চাই না, তখনও খেতে চাই না। 12 মাস প্রতিদিন 365 দিন
যেই পানি পাওয়া যাবে সেই পানি সমানভাবে ভাগ করে খাবো ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জামাতকে জানার সুযোগ পাচ্ছে, কাছে থেকে জামাত নেতৃবৃন্দকে তারা দেখছে, মিডিয়ার মাধ্যমে ভিডিও বক্তব্যের মাধ্যমে তারা জামাতের নেতৃবৃন্দের বক্তব্য দেখছে, অন্যদের বক্তব্য দেখছে। ফলে আজকে আমাদের কাজের বোন যারা গড়ে আমাদেরকে সহযোগিতা করে, রাস্তার ক্লিনার ভাই যারা আমাদের সমাজকে পরিচ্ছন্ন রাখে, তারা থেকে শুরু করে একেবারে সমাজের আপার ক্লাসের মানুষ যারা, তারা আজকে সবাই এক বাক্যে বলছেন যে বাংলাদেশে জামাতের মতো ইতিবাচক রাজনীতি যারা করে এরকম একটা শক্তিশালী দলের প্রয়োজন আছে। এই প্রয়োজনীয়তা আজকে আলহামদুলিল্লাহ এত তীব্র আকার ধারণ করেছে যে মানুষ আজকে মনে হচ্ছে যেন কাইলে যদি ইলেকশন হতো তাহলে তাদের নৈতিক দায়িত্ব পালন করে তারা দায়িত্বটা তাদের আদায় করতে পারতো। এরকম একটা হাতছানি মানুষের মধ্যে কাজ করছে। ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারিতে মানুষের সেই আকাঙ্ক্ষার প্রতিফলন হবে ইনশাআল্লাহ। এই আসনে আলহামদুলিল্লাহ আমরা আমাদের দেশবাসীর সকলের অত্যন্ত আপনজন, প্রিয়জন, যিনি ইতিমধ্যে মানুষের বন্ধু হিসেবে, মানুষের আপনজন হিসেবে তার কর্মের মাধ্যমে সবার কাছে গ্রহণযোগ্যতা অর্জন করেছেন, তিনি মিরপুরের মাত্র 4টা ওয়ার্ডের একটা ছোট্ট এলাকায় তিনি আপনাদের খেদমত করার সুযোগ নেওয়ার জন্য জামাত ইসলামী এই সুযোগটা করে দিয়েছে। জামাত ইসলামী জাতীয় রাজনীতি, কূটনৈতিক যোগাযোগ এবং নানা কারণে আমরা আমিরে জামাতকে ঢাকায় রাখা প্রয়োজন বিদায় আমরা শেষ পর্যন্ত এই জায়গাটাকে ওনার জন্য বাছাই করেছি এবং ইতিমধ্যে এই এলাকার জনগণ তাদের প্রিয় নেতা হিসাবে, প্রিয় মানুষ হিসাবে তাকে গ্রহণ করে নিয়েছে আলহামদুলিল্লাহ। এখন শুধু গ্রহণ করে নিলেই হবে না, যারা এখনও বিভিন্নভাবে আমাদের থেকে দূরে আছে, বিচ্ছিন্ন আছেন, এখনও ভালো করে সব কিছু জানেন না, তাদের কাছে আমিরে জামাত, জামাতে ইসলামী এবং জামাতে ইসলামীর কর্মসূচি তাদের সামনে তুলে ধরার ক্ষেত্রে আমাদের সকলের একটা দায়িত্ব আছে কি নাই? সেই দায়িত্ব পালন করতে আমরা রাজি আছি। প্রত্যেকে যার যার রিলেটিভ, যার যার নেইবার, যার যার ফ্যামিলির লোক এবং যার যার জানাশোনা লোকদের কাছে যদি আমরা একটু আমিরে জামাতের সালাম দেই, আমিরে জামাতের কর্মকাণ্ড তুলে ধরি, ভালো কাজ, এটার প্রচার এবং প্রসার, এর মধ্য দিয়ে আল্লাহর সন্তুষ্টি হাসিলের সুযোগ আছে, ঠিক না? আল্লাহ বলছেন 4টি কাজ যারা করে না তাদের জীবন ধ্বংসের নামান্ত, তাদের জন্য ধ্বংস কামনা করা হয়েছে সূরা আসরের মধ্যে, আল আস ইন্নাল ইনসানা লাফি খুসর। আমরা সবাই হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে, একসাথে এক দেহ এক প্রাণ হয়ে টিম স্পিরিটের সাথে আমরা এই মিরপুর থেকে আমিরে জামাতকে বিপুল ভোটে জয়লাভ করিয়ে পার্লামেন্টে পাঠিয়ে আমাদের এই এলাকার সুনাম যেমন বৃদ্ধি হবে, এই এলাকার মানুষের অধিকার যেমন প্রতিষ্ঠিত হবে, তেমনি তিনি গোটা বাংলাদেশের সুনাম এবং মর্যাদা বিশ্ব দরবারে তিনি উন্নত করবেন ইনশাআল্লাহ। সেজন্য আমরা সকলে ব্যাপকভাবে তার জন্য পরিশ্রম করা, চেষ্টা করতে রাজি আছি তো? কে কে রাজি আছেন দেখি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।